আমি যদি ওনাকে বোঝাতে পারতাম যে আমি আদতে ওনার ইচ্ছের অমান্য করতে চাই না, কিন্তু যে ইচ্ছে ওনার ক্ষতি করে সেই ইচ্ছে আমি কি করে মানি বলুন তো? আর তাছাড়া ওনার এই ইচ্ছে রাখতে গিয়ে আমি যে পুলিশ বাবুর সাথে কাজে বেরোবো তাতেও যে আমার ভয় নেই তা তো নয়। মানে কিসের ভয়ের কথা বলছে বন্ধু? অপরাধীদের খুঁজতে গিয়ে বিপদে পড়ার ভয়? না গো, বিপদের ভয় আমি পাইনি, কারণ আমি তো আমার ভবিতব্য জানি। আমার মা বলে এসেছেন আমাকে, আমি যতবার কাউকে মরণের হাত থেকে বাঁচাবো ততবার আমার আয়ু কমবে। আর তাতেও তো আমি ভয় পাইনি আমি ভয়। নয়নের আয়ু কমবে? করতে হবে না তোমাকে এই কাজ তাহলে করতে হবে না। আমি 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 তোমায় করতে দেব না। বড় সাহেব, কি বলছেন বড় সাহেব? আমি কাজ করবো না? না করবে না নয়ন। নয়ন এমন তো হতেই পারে বলো, তুমি তুমি কাজে বেরিয়ে দেখতে পেলে, মানে তুমি কারো আগাম মৃত্যু দেখতে পেলে, তখন তুমি বাঁচতে গিয়ে যদি তোমার আয়ু কমে যায়, এটা তো আমি তোমাকে অন্তত হতে দেবো না। এটা কখনো হতে দেবো না। এটা হবে না নয়ন। তুমি যাবে না কোথাও, তুমি তরুণ বাবুর সাথে কোথাও যাবে না, ব্যাস। এই যে তোমার আয়ু কমে যাওয়ার বিষয়টা তুমি তো আমাকে কখনো বলোনি। কেন বলোনি তুমি? তাহলে তো আমি সঙ্গে সঙ্গে তরুণবাবুকে না বলে দিতাম। আমি ওনার প্রস্তাব কখনো অ্যাকসেপ্টই করতাম না। আমায় তুমি কেন বলোনি বলো? তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে বলছি নয়ন, শুনতে পাচ্ছ কি তুমি আমার কথা? বড় সাহেব, আপনি আর আমার ওপর রেগে নেই তাই না? আমি ঠিক বুঝতে পেরেছি বড় সাহেব যে আপনি আমার উপর একদম রেগে নেই, আর এতেই আমার সব পাওয়া হয়ে গেছে, বিশ্বাস করুন। এবার আমি একটা কথা বলি শুনুন, আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না, ঠিক আছে? আপনার এই ইচ্ছেটুকু আমাকে একটু রাখতে দিন বড় সাহেব। দেখুন, আমি তো সবার ভালোর জন্য কাজ করতে চলেছি তাই না? আর সেটা করতে গিয়ে যদি আমার একটু আয়ু কমে তো কমুক নে। আর সবাইকে না বাঁচিয়ে যদি আমি নিজের কথা ভেবে যাই তাহলে যে আমি মরমে মরে যাব। আর আপনি একটা কথা একটু ভেবে দেখুন, হয়তো এমন ইচ্ছে কান মা বিশালাক্ষী আপনার মাধ্যমে আমাকে জানিয়েছেন। আপনি রাজি না হলে তো আমি কিছুতেই রাজি হতেম না। আমি সবই বুঝলাম, কিন্তু তাই বলে তুমি... না বড় সাহেব, আপনি আর একদম কিন্তু করবেন না। আর আপনিই তো বলেছেন যে ঠাকুরের দান কখনো কুক্ষিগত করে রাখতে নেই। বড় সাহেব, আমার এই তৃতীয় চোখ আর আমার এই আয়ু দুটোই তো মা বিশালাক্ষীর দান। তিনি তো আমাকে এই আশীর্বাদ মানুষের ভালো করার জন্যই দিয়েছেন। আমাকে দয়া করে এই কাজটুকু করতে দিন। সত্যি তো, ঈশ্বর ওকে অনেক বড় কাজের জন্য পাঠিয়েছেন, তাই তো এমন অদ্ভুত ক্ষমতা দিয়েছেন ওকে। আমি ওকে আটকে রাখার কে? এই বন্ধু, তুমি এখন এই কাজটা করার জন্য দাদা ভাইকে এত রিকোয়েস্ট করছো, কিন্তু কিছুক্ষণ আগেই তো এই কাজটা করতে তুমি ভয় পাচ্ছিলে। তুমি বলছিলে তোমার জীবনের ভয় নয়, কিন্তু তাহলে তুমি কিসের এত ভয় পাচ্ছিলে? হ্যাঁ, সে কথা আমি দীপ্তবাবুর সামনে কি করে বলবো ঠাকুর? আমার যে একটাই ভয়, সারাদিন কাজে থাকলে যদি বড় সাহেবের সাথে দেখাই না হয়, আমার যদি দূরত্ব বেড়ে যায়। এই বন্ধু, কি হলো? কোনো কথার উত্তর না দিয়ে এরকম ব্যস্ত হয়ে পড়লে যে? বলো, কিসের ভয় তোমার? বলো বলছি।
বন্ধু, এই এই বলে দিচ্ছি, চুপ করে থাকলে হবে না কিন্তু। এই চুপ করে থেকে রহস্য বাড়াচ্ছ, তাই না? বলো বলছি, বলো। রঙ্গনা, তোমার বন্ধু বোধহয় এমন কিছু বলতে চায়, সেটা হয়তো আমার সামনে বলা যায় না। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। নয়ন, কাল সকালে কিন্তু তরুণবাবু তোমায় নিতে আসবেন, তৈরি হয়ে থেকো। আর হ্যাঁ, কাল তুমি প্রথমবার কাছে যাবে, তাই কাজে যাওয়ার আগে তুমি পুজো দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রসাদ খেয়ে তবে যেও, কেমন? দেখলে বন্ধু, দাদাভাই তোমাকে নিয়ে কতটা ভাবে। দাদাভাই কিন্তু তোমাকে খুব ভালোবাসে, বোঝো তুমি? তৃপ্তবাবু এতটা ভাবেন আমাকে নিয়ে? এতটা? এত সুখ আমি কোথায় রাখি ঠাকুর? আমি জানি না উনি আমাকে ভালোবাসেন কিনা, কিন্তু আমি ওনাকে নয়ন থেমে গেল কেন? ও কি বলতে যাচ্ছিল? এই এই থেমে গেলে কেন বলো? এই টিভি সিরিয়াল অ্যাডের মতো মাঝখানে থেমে গেলে খেলবো না কিন্তু। বলো বলো বলো, তুমি দাদাভাইয়ের জন্য কি বলো বলো, চুপ করে থেকো না। সাইবাসী, তুমি দেখছি আমার থেকে বোকা বন্ধু, আমার কাছে কি লজ্জা পায়? দুষ বোকা। কিন্তু কিন্তু বাইরে বাইরে থাকলে যে আপনার দাদাভাইয়ের সাথে আমার দেখাই হবে না গো, তখন কি হবে? আমার তো এই জন্যই এত ভয় লাগে। দূর বোকা, এটা কোনো ভয় নাকি? একদম ভয় পাবে না, তুমি কোনো চাপ নিও না। ঠাকুর তোমার সঙ্গে আছে তো। ঠাকুর তোমাকে যেরকম 3 নম্বর চোখ দিয়েছে, সেরকম দাদাভাইও তো দিয়েছে তোমার কাছে। দেখবে ঠাকুর ঠিক ব্যবস্থা করে দেবে, যাতে তোমরা একসঙ্গে থাকতে পারো, যাতে তোমাদের ছাড়াছাড়ি না হয়, সেরকম ব্যবস্থা হয়ে যাবে। আমার কথা মিলিয়ে নিও। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। তুমি দেখো আমরা যেন সাথে সাথে থাকতে পারি। আমি জানি না উনি আমাকে ভালোবাসেন কিনা, কিন্তু আমি ওনাকে তুমি দাদাভাইয়ের জন্য কি বলো বলো। সাইবাসী, কি কাকিমণি, তুমি কি করছো? কি করছি কিরে? ফুল সাজাচ্ছি। না না, সে ঠিক আছে, মানে লালের সাথে বেগুনি, মাঝে সাদা ফুলও দাও। দাঁড়াও, আমি দিচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও। আরে দাও না, দেখি দাও। আজ হলো কি তোর? কোন রঙের সাথে কোন রং মানায় এত সব শিখলি কবে দীপু? কাকিমণি, সব কিছু শিখিয়ে দিতে হয়নি গো, তেনার কৃপায় শিখে নিতে হয়।
তুই নয়নকে নকল করলি, দুষ্ট ছেলে। জয় মা বিশালাক্ষী জয়, জয় মা বিশালাক্ষী জয়। তাই তো, নয়ন মা বিশালাক্ষীর এত বড় ভক্ত, অথচ অথচ এই বাড়িতে মায়ের একটা মূর্তি নেই। না না, এটা তো একদম ঠিক নয়। একটা কাজ করি, নয়নের নতুন কাজ উপলক্ষে আমি বরং ওকে মা বিশালাক্ষীর মূর্তি করিয়ে দিই। রাইট, গুড আইডিয়া। কাল এই বাড়িতে মা বিশালাক্ষীরই পুজো হবে। হ্যালো, হ্যাঁ, আমার না আসলে একটা মা বিশালাক্ষীর মূর্তির প্রয়োজন। হ্যাঁ, কাল সকালের মধ্যেই। না না, আপনি একটু পোটো ওপারে খোঁজ নিন না। অনেক সময় তো ওদের মূর্তি রেডি থাকে, জাস্ট একটু ফিনিশ করে দিলেই হয়ে যাবে। মানে আমার কাল সকালের মধ্যেই প্রয়োজন। না না, ডেলিভারি করতে হবে না, সেসব নিয়ে আপনি একদম ভাববেন না, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। আসলে আমি আমার স্ত্রীকে সারপ্রাইজ দিতে চাই। আপনি একটু দেখুন কেমন। স্ত্রীর জন্য সারপ্রাইজ গিফট মা বিশালাক্ষী মূর্তি। কিন্তু তোমার সারপ্রাইজ যে বৃথা যাবে তৃপ্ত। তোমার স্ত্রীর যে মা বিশালাক্ষীর মূর্তি দেখা হবে না, মূর্তি আসার আগেই তো সে অন্ধ হয়ে যাবে। পিকু, পিকু। হ্যাঁ মা, মা ডাকছো? কি ব্যাপারটা কি? হ্যাঁ, কোথায় থাকিস তোরা? হ্যাঁ, তোর মামাজিকেও দেখতে পাচ্ছি না। মামুকে তো আমিও অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, ফোন করছি ফোনটাও ধরছে না। আমার মনে হয় বাইরে কোথাও গেছে। হোয়াট? বাইরে গেছে মানে? কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল? আশ্চর্য, বাড়িতে থাকার জায়গা পেয়েছে, ব্যাস হয়ে গেল, দা চল। হ্যাঁ, সবকিছু পাওয়ার ইচ্ছে কি নয়নের ভয় উবে গেল? ইডিয়েট কোথাকার, কাউকে বিশ্বাস হয় না। এই যা যা, তো ওখান থেকে যা, ভিড় বাড়াস না, ভাল লাগছে না। যত সব তোদের সকলকে আমার জানা হয়ে গেছে, বেরো। কি করবে মা? কিন্তু মা যাই করতে যাবে, নয়ন তো আগে থেকেই সব দেখে ফেলবে। কি লাভ করে? এর থেকে তো নয়নের দলে থাকাই ভালো। জিৎ ঠিক সময়ে নয়নের দিকে চলে গেছে, তাই নয়ন ওকে প্রোটেক্ট করে। আমাকেও এবার সেটাই করতে হবে। যত সব সব কটা অপদার্থ আমার কপালেই জুটেছে। ডেফিনেটলি ভিকি, দেখাচ্ছি মজা ওকে আমি। যখন তখন বাড়ি ছেড়ে চলে যাবে কিছু না জানিয়ে। জেসমিন, ও কেন আমায় ফোন করছে? হ্যালো, পেলেন সম্পত্তি? পেলেন না তো? সো স্যাড। হাউ ডে ইউ! কেন তুমি আমাকে ফোন করেছো? তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না আমাকে ফোন করতে? শুধু সাহসটা ভাব দীপুর, ও তোকে নকল করছে। হ্যাঁ, এমনিতে তো গোমরা মুখ হয়ে সারাদিন ঘুরে বেড়ায়, ওর পেটে পেটে এত। দাঁড়ান নে কাকিমণি, আমার কথা বলা নিয়ে ওনার এত মস্করা করা তো দেখবেন দেখবেন আমিও ওনার মতো কেমন ফটফট করে ইংরেজিতে কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই বলবি রে মা, নিশ্চয়ই বলবি। এই তো তুই এবার কাজে বেরোবি, তখন কত বড় বড় পুলিশ ইন্সপেক্টরদের সাথে তোর কথা হবে, দেখবি আপনি বাইরে সব আদব কায়দা তুই শিখে যাবি। না না বাপু, আমার ওসব আদব কায়দা শিখে কাজ নেই। আমি যেমন আছি আমি তেমনই ভালো বাবা। দূর বোকা, পাগলি মেয়ে একটা, সব আদব কায়দা শিখে নেওয়া উচিত। এই যেমন ধর, খাওয়ার সময় কিভাবে কাঁটা চামচ ধরতে হয় সেটাও শিখতে হবে তো।
না হলে আমার দীপুর যোগ্য বউ হয়ে উঠবে কি করে? এই দেখেছো কি কাণ্ড, আমি তো আসল কথাটাই ভুলে গেছি রে। তুই মাকে বলেছিলি না কাল বাড়িতে একটা পুজো হবে? মা তো আমাকে ডেকেছিল এই ব্যাপারে কথা বলবে বলে। এসিস এক্ষুনি যাই, নাহলে মা চলে আসবে আবার ওই ব্যথা পায়ে হাঁটতে হাঁটতে। হ্যাঁ আসি। হ্যাঁ ঠিক আছে। উনি তো আমার পাশে দাঁড়ালেন আমি যাতে মানুষের ভালো করতে পারি সেই ভেবে। তবে কি আমারও চেষ্টা করা উচিত নয় ওনার যোগ্য হয়ে ওঠার জন্য? কাকিমণি তো ঠিকই বলেছেন, সব আদব কায়দা এবার আমি শিখে নেব। এটা কি হলো? সেটাই তো আমার প্রশ্ন মিসেস বাসু। সম্পত্তি আপনিও পেলেন না, আমিও পেলাম না, তাহলে লাভটা কার হলো বলুন তো? নয়নের তো। তাহলে আমাদের কমন শত্রু কে হলো মিসেস বাসু? নয়ন। শত্রুর শত্রু যদি বন্ধু হয় বেটার না? হোয়াট? তুমি যা করেছো আমার সঙ্গে তারপর তুমি বন্ধুত্বের আশা করো? হ্যাঁ, তোমার লজ্জা করো না বলতে? আমি তোমার মুখ দেখতে চাই না, জাস্ট গেট লস্ট। এক মিনিট প্লিজ। দেখুন, আপনার ইচ্ছে মতন আপনি ফোন যখন ইচ্ছে তখন কাটতে পারেন, কিন্তু তার আগে আমার কথাগুলো একটু শুনলে ভালো হয় না? কি বলার আছে তোমার? আচ্ছা মিসেস বাসু, এই যে আপনার চোখের সামনে দীপ্ত আর নয়নের এত দহরম মহরম সহ্য করতে পারছেন? ইচ্ছে করছে না ওদের সব আনন্দে জল ঢেলে দিতে? আমি জানি ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। সেই জন্যেই বলছি আমার প্রস্তাবটা শুনুন। আরে বাবা, একবার দেখা তো করুন। কি বলেন? ভিকিটা তো ভয় লেজ গুটিয়ে ফেলেছে, আর ভিকিটাও কোথাও উদা হয়েছে কে জানে। সাহায্য তো আমার লাগবে, নাহলে নয়নকে বন্ধ করবো কি করে? আর কি প্রসেসেই বা করবো সেটাও তো কিছু ভাবিনি। জেসমিন তো কেমিক্যাল জোগাড় করেছিল দীপুকে দম বন্ধ করে মারবে বলে। এবারও যদি তেমন কিছু সন্ধান দিতে পারে তাহলে। কি হলো মিসেস বাসু, কি এত ভাবছেন? নিশ্চয়ই ভাবছেন যে আমার সাথে দেখা করলে লাভ না ক্ষতি, তাই তো? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, লাভ, শুধুই লাভ। তাহলে কি ঠিক করলেন মিসেস বাসু? দেখা হচ্ছে তো? আজ সন্ধ্যে 7টায় ইয়েলো বিন ক্যাফে। এটা কি করলে তুমি? নয়ন, আমার পাঞ্জাবিতে দাগ লেগে গেল, কি হবে এবার? আমি বুঝতে পারিনি বড় সাহেব, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান। মানে কি করে? আরে দেখে